এবার ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দেয়া আর উত্তাল সাগরে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে। এই অভিযোগের সপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুস। ভারত থেকে রোহিঙ্গাদের অমানবিক বিতাড়নের জন্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ শরণার্থী সংস্থা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এই অপকর্মের জন্য ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দোষারোপ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এমন অভিযোগের যৌক্তিক কারণ এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা থমাস অ্যান্ড্রুস। আলোচিত এই বিতাড়নের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের সাথে বারবার যোগাযোগের পরও জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে ব্রিটিশ এই গণমাধ্যম। দিল্লিতে আশ্রিত রোহিঙ্গা যুবক নুরুল আমিন বিবিসিকে জানিয়েছেন, সবশেষ গত 9 মে তার ভাই কাইরুলের সাথে কথা হয়েছে। নুরুল আমিনের অভিযোগ, দিল্লি থেকে ধরে নিয়ে যাওয়া 40 জনের মধ্যে তার ভাই সহ পরিবারের 4 সদস্য ছিল। তাদের হাত আর চোখ বেঁধে সমুদ্র উপকূলীয় একটি দ্বীপে নিয়ে নৌযানে তোলা হয়, পরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।